হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা SKBU অর্থাৎ সিধু কানহু বিরসা ইউনিভার্সিটির আন্ডারে মেজর হিস্ট্রি নিয়ে পড়াশোনা করছো 4th সেমিস্টারে, তাদের জন্য কিন্তু আজকে আমি মেজর 5 হিস্ট্রি নিয়ে আলোচনা করব। কি সিলেবাস রয়েছে, কি কি পড়তে হবে তোমাদের, এবার এই নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ক্লাসটিতে। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, ধৈর্য ধরে শেষ অবধি ভিডিওটি দেখবে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করতে ভুলবে না। দেখো, তোমাদের SKBU এর 4th সেমিস্টার মেজর 5 হিস্ট্রি সিলেবাসে তোমাদের যেটা রয়েছে রিলিজিয়ন, সোসাইটি অ্যান্ড কালচার ইন মিডিয়েভাল ইন্ডিয়া, অর্থাৎ এখানে ধর্ম, তোমাদের সমাজ, সংস্কৃতি মধ্যযুগের, তাহলে মধ্যযুগের ধর্ম, সমাজ এবং সংস্কৃতি তোমরা পড়বে। 4th সেমিস্টারে তোমাদের সাবজেক্ট কোড রয়েছে 402। ওকে, চলো শুরু করছি। প্রথমত আমাদের যে বিষয়টা রয়েছে ইউনিট 1, ওকে, সেই ইউনিট 1 থেকে তোমাদের কি কি পড়তে হবে সেই নিয়ে আলোচনা করব। দেখো, ইউনিট 1 থেকে তোমাদের রয়েছে ডেভেলপমেন্ট অফ লিটারেচার, অর্থাৎ সাহিত্যের যে উন্নয়ন, সেই সাহিত্যের উন্নয়ন সম্পর্কে কিন্তু আমরা এই ইউনিটটাতে ভালো করে পড়ব। দেখো, এখানে কি রয়েছে, রাইজ অ্যান্ড গ্রোথ অফ রিজিওনাল ল্যাঙ্গুয়েজেস, অর্থাৎ আঞ্চলিক যে সাহিত্যগুলো আছে সেই আঞ্চলিক সাহিত্যের কি এখানে রয়েছে রাইজ মানে কি উত্থান, এবং গ্রোথ মানে তার বৃদ্ধি কিভাবে হয়েছিল সেগুলো সম্পর্কে আমরা পড়ব। দেন বলছে কালচার ইন ট্রানজিশন উইথ স্পেশাল রেফারেন্স টু আর্ট, আর্কিটেকচার, পেইন্টিং অ্যান্ড স্কাল্পচার, অর্থাৎ এখানে আমরা আর্ট পড়ব, স্থাপত্য পড়ব, শিল্পকলা, স্থাপত্য, এখানে পেইন্টিং রয়েছে, চিত্রকলা, অ্যান্ড স্কাল্পচার মানে হচ্ছে ভাস্কর্য কিন্তু রয়েছে। এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে আমরা ইউনিট 1-এ ডিটেলসে পড়ব। ইউনিট 1টা কিন্তু খুব একটা বড় নয়, আবার খুব একটা ছোটও নয়। সব থেকে বড় ইউনিট যেটা রয়েছে সেটা কিন্তু ইউনিট নাম্বার 2 রয়েছে তোমাদের। হ্যাঁ, ওকে, ইউনিট নাম্বার 2তে আমরা কি জানবো দেখে নাও। ইউনিট নাম্বার 2তে রয়েছে স্কুলস অফ ফিলোসফি। ওকে, স্কুলস অফ ফিলোসফি যেটা রয়েছে সেখানে হচ্ছে বৈষ্ণবেট মুভমেন্টস ইন ইস্টার্ন ইন্ডিয়া, অর্থাৎ পূর্ব ভারতে যে বৈষ্ণব আন্দোলন ছিল সেই বৈষ্ণব আন্দোলন সম্পর্কে কিন্তু আমরা পড়ব। দেন রয়েছে এখানে জগন্নাথ কাল্ট ইন ওড়িশা। ওকে, জগন্নাথ কাল্ট ইন উড়িষ্যা সম্পর্কে আমরা জানবো, এবং জগন্নাথ কাল্ট ইন উড়িষ্যা সম্পর্কে কিন্তু আমরা ডিটেলসে পড়বো। ওকে, নেক্সট এখানে কি রয়েছে, এখানে রয়েছে আরকারি মুভমেন্ট অ্যান্ড হচ্ছে তোমার হচ্ছে বিথো বা মুভমেন্ট, ওকে, ইন মহারাষ্ট্র। তাহলে মহারাষ্ট্রের যে মুভমেন্টগুলো রয়েছে সেই মুভমেন্টগুলো সম্পর্কেও কিন্তু আমরা ডিটেলসে পড়ব। নেক্সট রয়েছে সুফিজম, অর্থাৎ সুফিবাদ সম্পর্কে আমরা জানবো, অ্যান্ড ভক্তিজম অর্থাৎ ভক্তিবাদ, সুফিবাদ এবং ভক্তিবাদ সম্পর্কে আমরা পড়ব এই ইউনিটটাতে। দেন রয়েছে এখানে ইটস অরিজিন, অর্থাৎ কি রয়েছে সুফিবাদের যে তোমার হচ্ছে উৎপত্তি কি করে হলো সেটা সম্পর্কে আমরা পড়বো, অ্যান্ড ডেভেলপমেন্ট কি করে বিকাশ হলো সেটা সম্পর্কে আমরা পড়বো। দেন রয়েছে এখানে ডক্ট্রিনস, যে সমস্ত নীতিগুলো রয়েছে সেই নীতিগুলো সম্পর্কে আমরা পড়বো। এখানে রয়েছে প্র্যাকটিসেসগুলো সম্পর্কে আমরা পড়বো। দেন রয়েছে রিলেভেন্স অ্যান্ড ইটস ইম্প্যাক্ট অন সোসাইটি ইন নর্থ ইস্ট অ্যান্ড হচ্ছে সাউথ ইন্ডিয়া, অর্থাৎ এখানে আমরা কি জানবো, এখানে ইম্প্যাক্ট মানে প্রভাব, এই যে ধর্ম, এই সমস্ত ধর্মগুলোর কি প্রভাব পড়েছিল সমসাময়িক সমাজে সেটা সম্পর্কে পড়বো। এখানে সোসাইটির উপরে কি প্রভাব পড়েছিল ইন নর্থ ইস্ট বলতে বোঝায় উত্তর পূর্ব ভারতে, ওকে, অ্যান্ড সাউথ ইন্ডিয়া মানে দক্ষিণ ভারতেও এর কি প্রভাব পড়েছিল সেটা সম্পর্কেও কিন্তু আমরা বিস্তারিতভাবে পড়ছি। দেন রয়েছে এখানে রিলিজিয়াস টলারেন্স অ্যান্ড সুল-ই-কুল, অর্থাৎ সুল-ই-কুল, আকবরের যে ধর্ম সহিষ্ণুতার নীতি ছিল সুল-ই-কুল, সেই সুল-ই-কুল নীতি সম্পর্কেও কিন্তু আমরা ডিটেলসে পড়বো বা জানবো। নেক্সট রয়েছে কালচারাল ডেভেলপমেন্টস উইথ স্পেশাল রেফারেন্স টু দ্য ল্যাঙ্গুয়েজ, লিটারেচার, আর্ট অ্যান্ড আর্কিটেকচার, অর্থাৎ মানে কি বলছে আরো কোন কোন বিষয়গুলো সম্পর্কে আমরা পড়বো, এখানে পড়বো আমাদের রেফারেন্স তোমার হচ্ছে ল্যাঙ্গুয়েজ, ভাষা, লিটারেচার, সাহিত্য, আর্ট অ্যান্ড আর্কিটেকচার বলতে স্থাপত্য এবং ভাস্কর্য সম্পর্কেও কিন্তু আমাদের পড়তে হচ্ছে। নেক্সট সর্বশেষ তোমাদের যে ইউনিটটা রয়েছে এখানে ইউনিট নাম্বার 3 রয়েছে, ঠিক আছে, ওকে, ইউনিট নাম্বার 3টা তোমাদের খুব ছোট্ট রয়েছে। এখানে ইকোনমিক্স সিনারিও, অর্থাৎ যে ইকোনমিক যে চিত্র রয়েছে, অর্থনৈতিক চিত্র, সেই অর্থনৈতিক চিত্র সম্পর্কে আমরা জানবো। এখানে রয়েছে এগ্রিকালচার অর্থাৎ কৃষি ব্যবস্থা। দেন রয়েছে ইকোনমি মানে অর্থনীতি,
অ্যান্ড ডেভেলপমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি অফ দ্য পিরিয়ড, অর্থাৎ সুলতানি যুগ বা আদি মধ্যযুগে, মেডিয়েভাল পিরিয়ড মানে মধ্যযুগে। এখানে আমাদের কি বলছে যে বিজ্ঞান এবং প্রযুক্তি সম্পর্কেও কিন্তু আমরা এই ইউনিটটাতে পড়ব। নেক্সট কি রয়েছে দেখে নাও, আমাদের সেন্টার সম্পর্কে কিছু ডিটেলস রয়েছে, সেই ডিটেলসগুলো তোমরা একটু জেনে নেবে। এখানে তোমাদের বলা হয়েছে যে বেসিক্যালি আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে তোমরা যদি অ্যাডমিশন নিতে চাও তার জন্য ডিটেলসটা এখানে দেওয়া আছে আমাদের। তোমরা দেখতে পারো দুটো নাম্বার দেওয়া আছে 6295916282 এবং 7076398606 নাম্বারে তোমরা সরাসরি যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে। আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে যদি তোমরা নোটস নিতে চাও, সাজেশনস নিতে চাও, পড়তে চাও আমাদের কাছে, যারা এসকে বিউর আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে, আজকে তোমাদের 4th সেমিস্টারের হিস্ট্রি যে মানে সিলেবাস, সেই সিলেবাস দেওয়া কিন্তু পুরো কমপ্লিট। কারণ তোমাদের দুটো এবার মেজরে পেপার পড়তে হবে, মেজর 4 এবং মেজর 5। মেজর 4 আমি লাস্ট দিয়েছিলাম, আজকে মেজর 5 অলরেডি দেওয়া হয়ে গেল। এবার তোমাদের কিন্তু আমি ধাপে ধাপে প্রত্যেকটা ক্লাস এসকে বিউর আন্ডারে 4th সেমিস্টারে কিন্তু নিতে থাকবো। তো স্টুডেন্টস, তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমাদের অফিসিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে যাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।